তো আজকে তো স্যারের জন্মদিন ছিল, প্রফেসর সাহেবের জন্মদিন। তো ওই ভিডিওতে দেখলাম আসলে ভালোই নাচা গানা হলো। এখানে সকল পুরুষ, মহিলা, বোরকাওয়ালা, বোরকা ছাড়া সবাই বেশ নাচ গানে মশগুল। ভালোই লাগলো। স্যার আসলে অন্ধের দেশে চশমা বিক্রি করতে আসছিলেন। এখন চশমা বিক্রি করতে পারেন নাই, নিয়ে ঘুরতেছেন, মার্কেটিং করতেছেন ওখানে। তো বিষয় এটা না, বিষয় হলো আমাদের দেশে ধরেন একদিকে বাইরে সাদা পতাকা, কালো পতাকা সমানে লাগতেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু করা যাবে না। কোনো গান বাজনা হবে না, কোনো মাজার হবে না, কোনো প্রকার এটা হবে না, সেটা হবে না, অন্য ধর্ম হবে না। অনেক শরিয়া এটা হবে, সেটা হবে, অনেক কিছুই হচ্ছে আরকি। কিন্তু স্যারের প্রোগ্রামে দেখলাম ভালোই নাচ গান হচ্ছে। তো এই নাচ গান, স্যারদের নাচ গান তো মনে হয় হালাল আছে না? না, স্যারের নাচ গানটা ঠিক আছে। আর স্যার যেভাবে নাচতেছিলেন মাশাআল্লাহ, স্যারের কিন্তু অনেক স্ট্রেংথ আছে মাশাআল্লাহ। এই বয়সে যে স্যারের যে স্ট্রেংথ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগছে স্যারের নাচটা। তো স্যারের যে জন্মদিন এটার এদিন আবার নাহিদ সাহেব, তারপরে কি যেন একজন আছে না আগের, আসিফ সাহেব, তো ওনারাও গেলেন দেখলাম। যাবেন খুব স্বাভাবিক স্যারদের সাথে, যেহেতু স্যারদেরই উত্তরসূরি বা পূর্বসূরি কিছু একটা আরকি ওনারা। তো ঠিক আছে, এটা যাইতেই পারেন। কিন্তু আজকে আবার সংসদে কথা আসলো যে 18 মাসেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ নাকি আছে। টিআইবি নাকি এটা ডিসক্লোজ করেছে। তো এটার আবার তদন্ত চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর কাছে। তো ওই তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের প্রধান তো মানে স্যারই ছিলেন। তো স্যার তো জানি না, স্যার তো আবার এসএসএফ নিয়ে ঘুরতেছেন। স্যারকে তো কিছু জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করতে হবে যে চিকিৎসা ভাতা যারা নিছেন, কেউ ৮১ লাখ, কেউ ৮২ লাখ, কেউ ৭০ লাখ, কেউ ১০ লাখ, ৭ লাখ, এরকম চিকিৎসা ভাতা নিছেন অনেকে। তো ওদেরকেও মনে হয় জিজ্ঞেস করা যাবে কিনা জানি না। আর মোস্ট ইম্পোর্টেন্টলি যে হামের জন্য যে প্রায় ৭০০ মারা গেছে প্রায়, বেসরকারি হিসেবে আবার ১০০০ খানেক। এটার হিসাব কি স্যারের কাছে নেওয়া যাবে? মনে হয় না। স্যারকে এটা জিজ্ঞেস করা যাবে না। স্যার বার্থডেতে আছেন, জন্মদিনে আছেন। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো স্যার করুক। ৮৫ না ৮৬ তোমার জন্মদিনে জিজ্ঞেস না করাই ভালো, তাই না? স্যার যে সবচেয়ে ভালো কাজ যেটা আমাদের জন্য দেশে করে গেছেন, যে মবের বিষয়টা যেটা, যে মবক্রেসি যেটা ক্রিয়েট করে দিয়ে গেছেন, এইটা নিয়ে স্যারকে কি জিজ্ঞেস করা যাবে স্যারের জন্মদিনে যে স্যার আপনার কি এটা অ্যাচিভমেন্ট, প্রাপ্তি নাকি ঠিক হবে? না, বাদ দিয়ে এটাও স্যারকে জিজ্ঞেস করা ঠিক হবে না। ৮৫তম না ৮৬তম জন্মদিন। বিষয় স্যারকে কি ওই ইয়ে জিজ্ঞেস করা যাবে নাকি? বেয়াদব, উগ্র, অশালীন, অসভ্য, গালাগালির জেনারেশন বানায় দিয়ে গেছেন। এগুলো নিয়ে স্যারকে কিছু জিজ্ঞেস করা যাবে? না, জিজ্ঞেস করা যাবে না। কারণ ৮৫-৮৬ বছর বয়স হয়েছে স্যারের, এখন একটু সমস্যা হইতে পারে। স্যার বাদ দিলাম, এটা জিজ্ঞেস করা যাবে না স্যার। তাহলে স্যারকে কি জিজ্ঞেস করা যাবে যে আমাদের যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে উনি একটা বিকৃত করে গেছেন পুরা ১.৫ বছর উনার সাঙ্গপাঙ্গদের দিয়ে, এটা নিয়ে কি জিজ্ঞেস করা যাবে স্যারকে? ও না, এটাও জিজ্ঞেস করা যাবে না। তাহলে আর কি জিজ্ঞেস করবো স্যারকে? স্যারকে আর কিছুই জিজ্ঞেস করা যাবে না। তো সব মিলে স্যারের জন্মদিন শুভ হোক। স্যার যেই কাজগুলো করে যাচ্ছেন, 330 আছে না? 30 কি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড হিসাব নিকাশ করেন স্যার ওখানে। স্যারের মুখের যেই মধু, যেই মধু দিয়ে উনি 30 বিক্রি করতেছেন, আপনি ১০০-১৫০ বছর পর্যন্ত আপনার আয়ু থাকুক, আমরা ওই কামনা করি। ১০০-১৫০ বছর আয়ু থাকলে ইনশাআল্লাহ আপনি আরও 30 কে মোটামুটি বিক্রি করে আপনি 3 হিরো হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা।